এখন এবার ফরিদগঞ্জে একই সাথে দুই ভাতিজাকে জবাই করেন চাচা নামের ঘাতক। দর্শক, আপনাদের মনে আছে কি স্ত্রী ও পরকীয়া প্রেমিক মিলে স্বামী ইমরান মিয়াকে জবাই করা হয়? এ ধরনের নিকৃষ্ট কাজ পুনরায় ঘটে গেল একই এলাকায়। দর্শক, একটি ঘটনা ঘটে গেল। ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মাহত। ঘটনাটি শুনলে শরীরের প্রতিটা লোম শিউরে উঠবে। কিভাবে চাচা হাসান তারই ভাতিজাদেরকে জবাই করে দিলেন? সামান্য কিছু টাকার জন্য দুইটা তরতাজা জীবন শেষ করে দিল। এ যেন একটা কারবালার ইতিহাস। চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ পাঠানোর টাকা লেনদেনের বিরোধের জেরে বাড়ির চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলো বাহার হোসেন বাবু 24 বছর বয়সী, এছাড়া নিহতের বাবা রওশন আলী 55 বছর বয়সী ও ভাই আরমান হোসেন 27 বছর বয়সী গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক হাসান ও শাকিলকে আটক করেছে পুলিশ। অন্যদিকে আরেক ঘাতক রাকিব হোসেন পালিয়ে গেছে। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজীবাড়িতে সোমবার 11 আগস্ট দুপুরে ঘটে। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ কয়েক হাজার জনতা ঘাতকের বাড়ি ঘিরে রেখেছে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক জানান, বড়গাঁও গ্রামের গাজীবাড়ির প্রবাসী হাসানের সাথে একই বাড়ির বাসিন্দা বাহার হোসেন বাবুর সাথে বিদেশে পাঠানোর টাকা নিয়ে লেনদেন ছিল। গত প্রায় 1 মাস পূর্বে বাবু ওমান থেকে দেশে আসলে হাসানের সাথে বিরোধ বাধে। এ নিয়ে এলাকায় কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও সমাধান হয়নি। সোমবার 11 আগস্ট 2025 পুনরায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। এরই মধ্যে হাসান দুপুরে বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে অন্য সহযোগীদের সহযোগিতায় নিজের ঘরের সামনে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এ সময়ে বাবুকে বাঁচাতে তার সহোদর আরমান হোসেন গাজী ও তার বাবা রওশন আলী গাজী এগিয়ে আসলে ঘাতক হাসান তার ছেলে রাকিব, শাকিল ও তার পুত্রবধূ সুমাইয়া তাদের উপর হামলা করে। এ সময়ে আরমানের বুকে ছুরিকাঘাত ও রওশন আলীকে মাথায় সহ বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনা প্রকাশ পেলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসানকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এছাড়া ঘাতক শাকিল পালিয়ে যাওয়ার সময় মুন্সিরহাট এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। হাসান কাকা কন্টাক্ট করছে 2,30,000 টাকা দিতে মাঝরার ভিসা। আমার স্বামী 2,45,000 টাকা দিতে। আমার শাশুড়ি সিলি প্রায় দিতে 2,45,000, 15,000 টাকা বেশি দিতে। আরো রাতে শুধু ট্রিয়া খোঁজা তুলে টাকা পাইব। আমার স্বামীরা ঘুম কাটতে এখন আজকে কি হয়েছে? শাকিলের বরে কসুরি লইছে না চাকরি লইছে কসুরি লো হেয়ার চুরি লইছে দবা করে দিছে এনে সিসি রক্ত চুরি শাকিলের বই দুইটা চাবি ধরি রাখছে এই দেখছি বাবু আই কিছু দেই না বাবু আই কিছি আই কইতে একটা বাবা আই রে এই আই সিকিউরিটি উঠে আই কি হইছে? জামাইরে বাপুতে নি হাসান নাই শাকিলে নি জবা করছে এগো সিগার কোবাইছে হইলো পরে জবা করছে। আমার জামাইরে আমি সুস্থ বিচার চাই আমার জামাই মারছে যারা এগো ফাঁসি চাই। বাপুর 3 জনে মিলে কোবাই মারছে।
আমি এর সুস্থ সরকারের কাছে আমি আবেদন করলাম, আমার এর ফাঁসি চাই। মানুষের কাছে আমার এই একটা আবেদন সরকারের কাছে, ফাঁসি চাই বাবুর 3 জনের। কার ফাঁসি চান? এই বাবুর 3 জনের, এরা কারা? হাসানের, শাকিলের, ছোটকার নাম কি আরমান, আরমান, এই 3টা, রাকিব 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 রাকিব, এই 3 জনের ফাঁসি চাই। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।